আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তা প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি কোয়েল পাখির ডিম ভুনা করব, সেই রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাই এই তো কোয়েল পাখির ডিমগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ভেজে নিব। তা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ। তা সামান্য পরিমাণ লবণ তেলে ছিটিয়ে দিলে ডিমগুলো কিন্তু ভেঙে যাবে না। তা কালারের জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এতে করে ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার আসবে। তাই তো আমি কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম মুরগির ডিম দুটো, কারণ বাচ্চারা কোয়েল পাখির ডিম ওরা খাবে না। তা ওদের দুইজনের জন্য দুটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। আজকের এই রেসিপিটি যে সকল ভাই বোনেরা এখন দেখতেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন তেলের থেকে উঠায় নিচ্ছি। তাই ওই তেলেই আমি দিয়ে দিলাম এখানে চায়ের চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরা। তা গোটা জিরাটাকে আমি 2-1 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তা যে কোনো ডিম ভুনা বা মাছ ভুনাতে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিলে খেতে বেশ মজাই লাগে। তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি আদা আর রসুনের পেস্ট। তা এখানে চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। তা 2-1 মিনিটের মতন এভাবে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি। আর আদা রসুনের পেস্টের যে কাঁচা ফ্লেভারটা চলে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তাই পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এতে করে এই টমেটোটা গলে ঝোলটা অনেকটাই ঘন হবে আর এই ডিম ভুনাটা খেতে বেশি মজা হবে এভাবে দিলে। তা এখন আমি 2-3 মিনিটের মতন এভাবে মশলাটাকে কষিয়ে নিব। তাই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। তাই এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। ঝোলের জন্য এখানে পানির পরিমাণ আমি বেশি দিব না, তাই এখানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। তা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব ভাজা ডিমগুলো। ডিম দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতন রান্না করে নিব। আর কোয়েল পাখির ডিম যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত এভাবে ভুনা করে যদি না খেয়ে থাকেন, একবার হলেও খেয়ে দেখতে পারেন। সত্যি খেতে কিন্তু অনেক মজা ছিল। আমিও কিন্তু কোনো দিন কোয়েল পাখির ডিম ভুনা খাই নাই, এই প্রথম। তবে খেতে কিন্তু অনেক মজা, একদম মুরগির ডিমের মতনই খেতে। আর বেশ ভালোই লাগে, একটা ডিম একবারে মুখে দিয়ে খাওয়া যায়। খেতে কিন্তু অনেকটাই আনন্দদায়ক আমার কাছে মনে হচ্ছে। আর এই ডিম ভুনাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। ডিম ভুনাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।